যেহেতু জাকাত, কোরবানি, হজ এই তিনটা স্বাভাবিকভাবে আর্থিক ইবাদত। কিসের ইবাদত? মানে অর্থ সম্পর্কিত কি ইবাদত। এই জন্য অধিকাংশ মুসলমানের মানসিকতা হইল যে এই তিন বিষয়ে পূর্ণ মাসআলা, যে জাকাত কার উপরে ফরজ হয়, কোরবানি কার উপরে ওয়াজিব হয়, হজ কার উপরে ফরজ হয়, এটা ভালোভাবে বুঝা নিয়া আদায় করার মানসিকতা অধিকাংশ মুসলমানের কম। এইটা শুনতেও চায় না, নয়শয় করে ডাইনে বামে কাটে। কারণ এখানে যে টাকা খরচের বিষয়, কথা বুঝছেন না? এই আপনি দেখবেন রমজান মাসে জাকাতের মাসআলা জিজ্ঞাবে না ৯৯ জনেও, কিন্তু ওই প্রথম জুমা থাকতেই মসজিদের দরজার থেকে শিক্ষার দিয়া হুজুরে, হুজুর ফেতরা কত কইয়া দিয়েন মাইকে। আরে বাপরে, আমনে যে কেমন দেউন না আমরা জানি না, আমরা চিনি না, আপনি বাবারি ডাকার মাইকে কইয়া দিত ওটা। মানে উনি জানে হুজুরের আব্বাইও যদি আইয়ে ১-১৫০ টাকার বেশি উঠাই থাকত না। মানুষ এলাম ৬-৭ জন, টাকা আইব ২৭০০ টাকা। এটা যদি একটা মাইকিং করে আছে, এলাকাবাসী আপনারা সবাই আমার বাড়িতে আসবেন আগামীকাল ফেতরার টাকা নেওয়ার জন্য, মাইকিংয়ে খরচ গেল মনে করেন ৪০০ টাকা, ফেতরা দিল ৬০০ টাকা, খালাস। মানে এটা শিক্ষার দিয়ে দিলেই কি, টাকা তো কম, কথা বুঝছেন কিনা বলেন। কিন্তু জাকাত, কোরবানি, হজ এটা অধিকাংশ মুসলমান বুঝতে চায়। প্রতি বছর মানুষ হজে যায়, এটা কোনো বিষয় না। বিষয় হলো প্রতি বছর কি পরিমাণ মুসলমান আমাদের উপরে হজ ফরজ হয়, হজ ফরজ হয়, এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত, এটা ফরজ, এটা খামখেয়ালি না। আমি একটা উদাহরণ দিই, হুজুর আছেন, ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার কাছে কিতাবও আছে, এখানে গাড়িতেও আছে কিতাব। কোনো মুসলমানের কাছে মনে করেন, তাহলে বুঝবেন গুরুত্বটা আপনি। একজন মুসলমানের কাছে তার বসতভিটা, এই বাড়িটা আছে মনে করেন, আর তার আলাদা আলগা অতিরিক্ত ১০ শতক জমি আছে, বা ১২ শতক, যে দূরে হোক, মনে করে ১০-১২ শতক জমি আছে। এই জমিটার একাংশ, মানে কিছু অংশ যদি সে বিক্রি করে, তাহলে স্ত্রী সন্তানের ওই ১.৫-২ মাস, হজ্জের যেই ১.৫-২ মাস, এই ১.৫-২ মাসের খরচ, সাংসারিক খরচ, মৌলিক খরচ, মনে করেন বাজার সদাই, ওষুধপত্র, বই খাতা, কাগজ কলম, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল ইত্যাদি মিলাইয়া এই ৬-৭ জন ফ্যামিলির আপনার খরচ, আর ওই হজ্জের খরচ, যাওয়া আসা থাকার খরচ, তো ধরে নেন ওইখানে ৭ লাখ, আর এখানে ধরেন ১.৫-২ মাসে ৬-৭ জন ফ্যামিলির সদস্যদের খরচ লাগবে ধরেন ২ লাখ, ধরে নিলাম আমি, ধরেন তো কত হইল? আচ্ছা আরও ১ লাখ ধরেন, ১০ লাখ টাকা মোট। ১০ লাখ টাকা হইলে কি হবে? এই পরিবারের এই মানুষগুলোর ১.৫-২ মাসের খরচের টাকাও হবে, আবার কি করা যাবে? হজও করা যাবে। ওই যে ১০ শতক জমি আছে, ৫ শতক জমি আছে, এই জমির একাংশ যদি বিক্রি করে ৩ শতক ৪ শতক, তাহলে এই ১০ লাখ টাকা হয়। ৩ শতক ৩ লাখ টাকা করে বেচলে আপনার ৯ লাখ টাকা হইল, তো ৯-১০ লাখ টাকা হইল কি না বলেন? তো যে একাংশ বিক্রি করলে আপনার ওই এই ১০ লাখ টাকার ব্যবস্থা হবে, আর বাকি যে দূর রয়েছে, আরও একটু রয়েছে না জমি, এটুকু সে ফিরে আসার পর এইটুকু দিয়েই তার সংসার চলবে। বাকি আবার ফিরে আসার পরে আবার টাকা লাগবে না, ১.৫-২ মাস পরে যখন হজ থেকে ফিরবে তো পরিবারের আবার টাকা লাগবে নি, কথা বলেন না? তো এই টাকার ব্যবস্থা হবে কোত্থেকে? ওই যে আরও না কদ্দুর জমি রয়ে গেছে, বিক্রি করছে তো একাংশ। যদি কোনো মুসলমানের কাছে এই পরিমাণ জমি থাকে, যে জমির একাংশ বিক্রি করিলে হজের টাকা এবং ওই কয়দিনের পরিবারের টাকা ব্যবস্থা হবে, বাকিটুকু পরবর্তীতে এটা দিয়েই সংসার চালানো যাবে, তাহলে এই লোকের যদি আর কোনো ব্যবসাও নাই, ফুদ বিদেশ নাই, ব্যাংকে টাকা নাই, কোথাও আর কোনো নগদ ক্যাশ টাকা নাই, শুধু এই জমিটা যেটার একাংশ বিক্রি করিলে হজের টাকা, সংসারের টাকা হয়, ফিরে আসার পরে বাকিটা দিয়ে সংসার চালানো যায়, আল্লাহর কসম এই মুসলমানের উপরে হজ ফরজ। এই মুসলমানের উপরে কি ফরজ?
তাইলে আপনি আবার বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? কথা বলেন না, কিন্তু কি পরিমাণ খামখেয়ালি করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হজ ফরজ হওয়ার পরেও, স্পষ্ট হাদিস, নিশ্চয়ই আপনারা আপনাদের খতিবদের কাছ থেকে শুনতেছেন এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরল, নবীজি এত বড় ধমক আর কোনো বিষয় বলে নাই বাপ। নবীজি বলছে ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ও ইনশা নাসরানিয়ান, আরে নাফরমান তুই হয় ইহুদি হইয়া মর, নয়তো খ্রিস্টান হইয়া মর, বাইরে তুই এনতিকা মুসলমান হইয়া মরতে পারবি না, বেঈমান হইয়া মরলি, হয় ইহুদি নয় খ্রিস্টান। এটা কিন্তু এভাবেও বলে নাই, কথাটা বুঝছেন? এভাবেও যদি বলতো যে আমি জানি না সে কি মুসলমান হয়ে মরলো নাকি ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, এটা কি বলছে হুজুর? এটা বলেন, বলছে আমি জানি না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আমি এটা জানি সে মুসলমানের মৃত্যু হয় নাই, বাকি বেঈমানের কোন আইটেম ইহুদি না খ্রিস্টান এটা হইতে কইতে পারবে আমি জানি না। আচ্ছা, যার মৃত্যু নবীজি বললেন এত বড় কথা, তা আপনি সুপারিশের জন্য কেমনে যাইবেন? হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাইবেন? কথা বলেন। এই জন্য দয়া করে এটার মাসআলা বুঝা উচিত কি পরিমাণ। আমাদের অধিকাংশ বহু মুসলমান হচ্ছে এই আপনি দেখবেন জিজ্ঞেস, চাচা আমি তো গ্রামে অনেক মানুষের জিগাই, চাচা হজে যাইতেন না? গেলাম হইলে কার মনো না ক যাইতে তো মন চায়, তারা 3টা ফোলা বিদেশ পাঠাইলাম, তারা যদি কগা টাকা দিত, তাগরও যদি খোদাই লোয়াইতো, তো আমারও যদি কদ্দুর বিদেশ আরে হজে পাঠাইতো তো যাইলাম। ওটা কোঁতায় আপনার এই সমস্ত কোঁতাই না কথা দিয়ে নি আপনি হজে যাইবে, এসব কোঁয়াইয়া এসব বেড়াইন না কথা দিয়া। হজ ফরজ হওয়ার জন্য বুঝি এই ছেলের বিদেশের টাকা এটা নিয়ে হজ্জের আমল। আপনার জমিগুলো বলেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ। আহা আয় হায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোর মৃত্যু ইহুদি হয়ে মর, নয়তো খ্রিস্টান হয়ে মর, যা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে সুপারিশের জন্য যাবে কিভাবে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ এই আপনাদেরকে অনুরোধ করছি,